আমেরিকা মাত্র 4 দিনেই চাঁদের মাটিতে পা রেখেছিল। অন্যদিকে রাশিয়াও চাঁদে পৌঁছাতে এরকমই সময় নিয়েছিল, কিন্তু ভারতের চন্দ্রযান 3 1 মাসেরও বেশি সময় নেবে চাঁদে পৌঁছাতে। একই দূরত্ব অতিক্রম করতে এত সময়ের পার্থক্য কেন? চন্দ্রযান 3 চাঁদে পৌঁছাতে এত সময় কেনই বা নিচ্ছে? আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। শেষ অবধি অবশ্যই থাকুন। চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু সেই সময়ের অপেক্ষা যখন এই মিশন সফলতাপূর্বক চাঁদের মাটিতে অবতরণ করবে। কিন্তু এই অপেক্ষা 2-1 দিনের নয়, বরং 1 মাসেরও বেশি সময়ের। কারণ চন্দ্রযান 3 42 দিনের লম্বা যাত্রার পর চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। এখন এক্ষেত্রে একটা বড় প্রশ্ন মাথায় আসে। 1959 সালে যখন সোভিয়েত ইউনিয়ন চাঁদে তার মিশন লুনার 3 পাঠিয়েছিল, তখন মাত্র 34 ঘন্টাতেই তাদের মিশন চন্দ্রপৃষ্ঠে পৌঁছে গেছিল। 20 জুলাই 1969 সালে আমেরিকা অ্যাপোলো 11 মিশনকে উৎক্ষেপণ করেছিল। এটা প্রথম সুযোগ ছিল যখন মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিল। এই মিশনকে চাঁদে পৌঁছাতে 4 দিন 6 ঘন্টা 45 মিনিট সময় লেগেছিল। কিন্তু চন্দ্রযান 3 চাঁদে পৌঁছাতে এত অধিক সময় কেন নিচ্ছে? যেখানে আজ থেকে 50 বছর আগে তো টেকনোলজি এত উন্নত ছিল না। তখন রাশিয়া এবং আমেরিকা অনেক কম সময়েই চাঁদে পৌঁছে গেছিল। আসলে চাঁদে পৌঁছানোর জন্য কত সময় লাগবে সেটা রকেটের ডিজাইনিং, এতে খরচ হওয়া ফুয়েল এবং মিশনের স্পিডের উপর নির্ভর করে। মহাকাশে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাই স্পিড এবং সোজা কক্ষপথের প্রয়োজন হয়। অ্যাপোলো 11 এর জন্য নাসা একটা সুপার হেভি লিফট লঞ্চার স্যাটেন 5 রকেটের ব্যবহার করেছিল। এই রকেট প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করতে সক্ষম ছিল। রকেটের শক্তিশালী ইঞ্জিন শুধুমাত্র 4 দিনেই অ্যাপোলো 11 কে 3.8 লাখ কিলোমিটার পথ অতিক্রম করিয়ে চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছিল। যদিও 1959 সালে অ্যাপোলো মিশনের জন্য নাসা 1300 কোটি টাকা খরচা করেছিল, অর্থাৎ আজকের সময়ের হিসাবে 8,500 কোটি টাকারও বেশি। ভারতের কাছে আমেরিকার নাসার মতো এত শক্তিশালী রকেট নেই যেটা সোজা চাঁদে নিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু যেমনটা আমরা সবাই জানি, ইসরো প্রথম থেকেই কম বাজেটে অনেক অ্যাডভান্স কাজ করার জন্য সুপরিচিত। এই জন্য ইসরো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সুবিধা নেওয়ার জন্য একটা অন্য রাস্তাকে বেছে নিয়েছে, যেটা চন্দ্রযান 3 কে চাঁদের দিকে নিয়ে যাবে। চন্দ্রযান 3 কে পৃথিবীর অরবিট থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য LVM-3 রকেটের ব্যবহার করা হয়েছে। LVM-3 রকেট 640 টনেরও বেশি ওজন ওঠাতে সক্ষম। অন্যদিকে পেলোড ক্ষমতা 4000 কিলোর থেকেও বেশি। এটা লম্বায় 43.5 মিটার। আগের নাম ছিল GSLV Mark 3, কিন্তু এখন এর নাম পরিবর্তন করে LVM-3 রাখা হয়েছে। এছাড়াও এটা সেই রকেট যেটা চন্দ্রযান 2 কেও চাঁদ পর্যন্ত নিয়ে গেছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ভারতের চন্দ্রযান 3 এর বাজেট মাত্র 600 কোটি টাকার একটু বেশি, অর্থাৎ নাসার মিশন মুনের অর্ধেকেরও কম। এছাড়াও অনেক সিনেমার বাজেটের থেকে বেশি হয়ে থাকে। হলিউড তো বাদই দিলাম, ভারতেরই আদিপুরুষ মুভির বাজেটও 600 কোটির বেশি ছিল। আদিপুরুষের মেকার্সরা এত টাকা খরচা করে মানুষের গালি শোনার জন্য এমন মুভি বানালো, সেখানে নাকি ভারতের ইসরো তার থেকেও কম খরচায় চন্দ্রযান উড়িয়ে দিল। চাঁদে পৌঁছাতে কত সময় লাগবে এটা এর ওপর নির্ভর করে। রকেট কোন ধরনের, এর সাথে একে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার হওয়া জ্বালানির প্রকার এবং মাত্রারও এর ওপর অনেক প্রভাব পড়ে। এই সব ফ্যাক্টকে মাথায় রেখেই চাঁদে যাওয়ার পথকে নির্বাচন করা হয়। যত কম সময়ে মিশন চাঁদে পৌঁছাবে, ততই বেশি ফুয়েল জ্বলবে, ততই বেশি জ্বালানি লাগবে, আর খরচ ততই বেশি হবে। যেমন ভারতের চন্দ্রযান মিশনে যে LVM-3 রকেটের ব্যবহার হয়েছে, সেটা প্রথমবার মানুষকে চাঁদে নিয়ে যাওয়া রকেট স্যাটেন 5 এর তুলনায় অনেক কম পাওয়ারফুল, কিন্তু এতে খরচ অনেক কম হয়েছে। এখন চলুন আপনাদের এটাও বলে দিই, কম পাওয়ারে চন্দ্রযান 3 চন্দ্রে পৌঁছাবে কিভাবে। কম শক্তিশালী এবং ছোট রকেট চাঁদে পৌঁছানোর জন্য পৃথিবী এবং চাঁদ দুয়েরই মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার
করে থাকে। এজন্য এর বেশিরভাগ সময় এই দুইকে পরিক্রমণ করতেই চলে যায়। এতে জ্বালানি অনেক কম খরচ হবে। চন্দ্রযান 3ও এইভাবে চাঁদে পৌঁছাবে। এই সব কারণের জন্যই এই মিশন চাঁদে পৌঁছাতে প্রায় 42টা দিন সময় নেবে। ইসরোর চিফ বলেছেন চাঁদ পর্যন্ত পৌঁছাতে মাত্র 5 দিনের সময় লাগবে। বাকি সময় স্যাটেলাইট হয় পৃথিবী নয়তো চাঁদকে পরিক্রমণ করবে, কারণ অগ্রসর হওয়ার জন্য সেটা তাদের মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করবে। বন্ধুরা, এখন তো আপনি বুঝতেই পারছেন আমাদের চন্দ্রযান 3 1 মাসেরও বেশি সময়ে কেন চাঁদে পৌঁছাবে। এটা নয় হলো চন্দ্রযানের কথা, কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যদি আপনাকে কখনো বলা হয় গাড়ি নিয়ে চাঁদে যেতে, আপনি কি ভাবতে পারছেন যে আপনার চাঁদে পৌঁছাতে কত সময় লাগতে পারে? এর উত্তর হলো যদি আপনি 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে যান তাহলে আপনার প্রায় 5.5 মাস সময় লাগবে চাঁদে পৌঁছাতে। তো আপনি কি যেতে চান লং ড্রাইভে সোজা পৃথিবী থেকে চাঁদে? চন্দ্রযান 3 14 জুলাই দুপুর 2:35 শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে তাহলে 23-24 আগস্টের মধ্যেই মিশন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। চন্দ্রযান 3 চাঁদের সেই অংশে ল্যান্ড করবে যাকে ডার্ক সাইড অফ মুন বলা হয়ে থাকে। এটা এই জন্য কারণ চাঁদের এই অংশ পৃথিবীর সামনে আসে না। বন্ধুরা, চলুন আপনাদের এটাও বলে দিই চন্দ্রযান 3 কে উৎক্ষেপণ করার পেছনে ভারতের আসল পরিকল্পনা কি। এই মিশনের সবচেয়ে প্রধান কারণ হলো চাঁদের মাটিতে সুরক্ষিতভাবে সফট ল্যান্ডিং করা, যাতে আমরা বিশ্বতে নিজেদেরকে প্রমাণ করতে পারি। চন্দ্রযান 3 এর রোভার চাঁদের মাটি থেকে তথ্য নেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করবে। এই মিশনের সবচেয়ে বিশেষ পরিকল্পনা হলো চাঁদের সাউথ পোলকে এক্সপ্লোর করা, কারণ এটা সেই জায়গা যেখানে কিছু গভীর গর্তে চন্দ্রযান 1 জলের সন্ধান পেয়েছিল, আর চন্দ্রযান 2ও এই জায়গাতেই ল্যান্ডিং এর চেষ্টা করছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়ে গেছিল। এর জন্য এই মিশন এখন ভারতকে প্রমাণ করার মিশন হয়ে দাঁড়িয়েছে, যার জন্য ভারত সম্পূর্ণভাবে প্রিপারেশনও নিয়েছে। এই মিশন ভারতকে আমেরিকা, রাশিয়া এবং চীনের পরে চাঁদে সফট ল্যান্ডিং করা বিশ্বের চতুর্থ দেশ বানিয়ে দেবে। আর এর সাথেই ভারত উপস্থাপন করবে এক নতুন অধ্যায়ের। আশা করি যত দ্রুত সম্ভব আমাদের মিশন সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে যাবে। ল্যান্ডার সফট ল্যান্ডিং করবে যাতে রোভারও নতুন নতুন তথ্য দিতে পারে, আর এর মাধ্যমে ইসরো সহ গোটা ভারতের নাম উজ্জ্বল হবে। অল দ্য বেস্ট ইসরো। আমি তো বলে দিলাম, আপনারাও বলুন নিচে কমেন্ট বক্সে। বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, যেখানে আমি আপনাদের বলবো চন্দ্রযান মিশন কিভাবে চাঁদের দিকে অগ্রসর হচ্ছে। এরকমই লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকুন। ভারতীয় হিসেবে গর্বিত হলে ভিডিওটি লাইক ও শেয়ার করে আরো মানুষদের এই বিষয়ে জানতে সাহায্য করুন।